বলুন তো আজ বাংলা কত তারিখ? কি আটকে গেলেন তো? আজ আমরা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় বলি, কিন্তু জানেন কি এই মাসগুলোর জন্ম কবে? চলুন জেনে নিই বাংলা মাসের ইতিহাসের অজানা গল্প। মানুষ যখন আধুনিক ক্যালেন্ডার চিনত না, তখন সময় মাপা হতো চাঁদ ও সূর্যের অবস্থান দেখে। ঋতুর পরিবর্তন, চাষাবাদ, ধর্মীয় আচার সবই নির্ভর করত আকাশের এই দুই চলমান ঘড়ির উপর। বাংলা ক্যালেন্ডারের শিকড়ও সেই আদি ঐতিহ্যের মধ্যে লুকিয়ে আছে। ইতিহাস বলে বাংলা সাল বা বাংলা বর্ষ শুরু হয় মোগল সম্রাট আকবরের আমলে, খ্রিস্টীয় 1584 সালে। অবশ্য এ তথ্যের অনেক দ্বিমতও আছে। আকবর চেয়েছিলেন কৃষকদের সুবিধার জন্য এমন একটি বর্ষপঞ্জি যেটা অনুযায়ী তারা খাজনা দিতে পারবে ফসল কাটার পর। তখন হিজরি সাল চন্দ্রবর্ষ ভিত্তিক ছিল, তাতে মাস ছোট বড় হতো, ফলে কৃষি খাজনা নির্ধারণে সমস্যা হতো। তাই ফার্সি বর্ষ ও সৌরবর্ষ মিশিয়ে তৈরি করা হয় ফসলি সন বা বাংলা সন। আবার বাংলা 12 মাসের নামকরণ করা হয়েছে মূলত নক্ষত্রমণ্ডলের নাম অনুসারে। আসুন ব্যাপারটা একটু আলোচনা করি। প্রাচীন জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্রকে চিহ্নিত করা হয়েছিল, যেমন অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী ইত্যাদি। এদের মধ্যে 12টাকে নেওয়া হয়েছে মাসের নাম হিসাবে। কিন্তু কেন? আসুন ব্যাপারটা জেনে নেওয়া যাক। প্রাচীনকালে মানুষের ধারণা ছিল সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। তো পৃথিবীকে কেন্দ্র করে সূর্যের এই আবর্তন পথ 360 ডিগ্রির। 360 ডিগ্রিকে যদি 27টি নক্ষত্রের অঞ্চল ধরা হয়, মানে 360কে যদি 27 দিয়ে ভাগ করা হয়, তবে প্রত্যেকটা ভাগে পড়ে 13 ডিগ্রি 20 মিনিট। আবার চাঁদের একবার পৃথিবীকে ঘুরে আসতে সময় লাগে 27.3 দিন। অর্থাৎ একদিনে চাঁদ অতিক্রম করছে 360 ভাগ 27, মানে 13 ডিগ্রি 20 মিনিট। চাঁদ এই যে নক্ষত্রগুলোকে আবর্তন করছে, কোনো মাসের পূর্ণিমার সময় চাঁদ যে নক্ষত্রমণ্ডলে অবস্থান করে সেই নক্ষত্রের নাম অনুসারে প্রাচীনকালে মাসের নাম রাখা হয়েছিল। অর্থাৎ বৈশাখ মাসে পূর্ণিমার সময় চাঁদ থাকে বিশাখা নক্ষত্রের কাছে, তাই সেই মাসের নাম হলো বৈশাখ। আবার জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমার সময় চাঁদ থাকে জ্যৈষ্ঠা নক্ষত্রের কাছে। একইভাবে পূর্বাষাঢ়া নক্ষত্রের নাম অনুসারে আষাঢ়, শ্রাবণা নক্ষত্রের নাম অনুসারে শ্রাবণ, পূর্ব ভাদ্রপদ ও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে ভাদ্র। একইভাবে অশ্বিনী নক্ষত্রের নাম অনুসারে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক, মৃগশিরা বা অগ্রহায়ণী নক্ষত্রের নাম অনুসারে অগ্রহায়ণ। আবার পুষ্যা নক্ষত্রের নাম থেকে পৌষ, মঘা নক্ষত্রের নাম অনুসারে মাঘ। উত্তর ও পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে এসেছে ফাল্গুন, চিত্রা নক্ষত্র থেকে এসেছে চৈত্র। এছাড়াও রোহিণী, ভরণী, অশ্লেষা নামে আরও 15টি নক্ষত্র আছে। এদের অতিক্রম করার সময় কোনো পূর্ণিমা পড়ে না বলেই এরা মাসের নাম হিসাবে উঠে আসেনি। এখানে আরও একটি কথা জেনে রাখা ভালো। বরাহমিহিরের সময় থেকেই তিনি বছর গণনার সময় বৈশাখকে প্রথম মাস হিসাবে ধরার প্রচলন করে। তার আগে চৈত্র এবং বৈশাখ বসন্ত ঋতুর অন্তর্গত ছিল।